আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করা। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, পড়ি না। আল্লাহ বলেছেন সামর্থ্য থাকলে হজ করো, করি না। আল্লাহ বলছেন সামর্থ্য থাকলে জাকাত দাও, আমি করি না। এই যে আল্লাহ পাকের হুকুম আল্লাহ যে আমাকে করেছেন, কিন্তু আমি করতেছি না। শয়তান একটা মাত্র হুকুমকে অমান্য করছে, একটা হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ তারে মালাউন বানিয়ে ছাড়িয়েছে। অথচ আমাদের সমাজে কত মানুষ আল্লাহর হুকুমকে আমরা অস্বীকার করছি, আল্লাহর হুকুম পালন করছি না, এরপরও আমরা শয়তান হইতেছি না কেন? আমাদের পিঠে তো অটোমেটিকলি শয়তান লিখা ওঠার কথা, লিখাটা উঠার কথা। তা আমাদেরকে শয়তান আল্লাহ পাক দিচ্ছে না কেন? শয়তানের সার্টিফিকেট আমার গায়ে উঠে না কেন, আপনার গায়ে উঠে না কেন? কারণটা কি? এই কারণটা সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন যে বনি আদমকে আল্লাহ পাক এমন 5টা জিনিস দান করেছে যা আমারও দেয় নাই। অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক এমন 5টা জিনিস দান করেছে যা আমি আদমকেও দেয় নাই। সুবহানাল্লাহ। এটা কেন দিয়েছে? নবীজির কারণে। তখন বলা হয়েছিল কি কারণ? নাম্বার 1, সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম বলেন আমি একটা হুকুমকে অস্বীকার করেছি জান্নাতে, একটা হুকুম আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করেন নাই, আমাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাই দিয়েছে। অথচ আখেরি নবীর উম্মতেরা প্রত্যেক দিন অসংখ্য আল্লাহ পাকের হুকুম তারা অমান্য করবে, তারা এখানে অমান্য করবে, এদেরকে মাফ করে আল্লাহ এদেরকে জান্নাতে পাঠাই দিবে। সুবহানাল্লাহ। পার্থক্যটা কোথায়? আদম আলাইহিস সালাম একটা হুকুমকে অমান্য করছে, এই কারণে জান্নাত থেকে তাকে বের করে দিয়েছে। আর আমরা কত হুকুমকে অমান্য করছি, দিন শেষে আল্লাহ আমরা যদি তাওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করাইয়া কি করবেন? জান্নাতে পাঠাই দিবেন। দ্বিতীয়ত আদম আলাইহিস সালাম বলতেছেন আমি একটা হুকুমকে অমান্য করছি, এই কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে আমার যে জান্নাতে লেবাস ছিল, জান্নাতি পোশাক ছিল, সব কয়টা পোশাক আল্লাহ পাক খুলে নিয়েছে, জান্নাতে আমার পোশাক রাখে নাই। আর দয়াল নবীজির উম্মতেরা পৃথিবীতে হাজার হাজার পাপ করব, পোশাক কইরা একটা মানুষের পোশাক আল্লাহ তাআলা খুলে নিবেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অথচ আমরা যে পাপ করি, আল্লাহ যদি আদম আলাইহিস সালামের মতো পোশাক খুলে নিত, কোন মানুষটা রাস্তা দিয়া পোশাক কিনতে ঘুরতো? এমন কোন বাপের বেটা আসেনি? মৌলবি টলবি সব, হুজুর মুজুর সব, এমন কোন বাপের বেটা নাই যে রাস্তা দিয়া কাপড় পিনতে হাঁটবো, কারণ এই যোগ্যতাই তো আমাদের নাই। সব খুলে নিত, এত পাপ আমরা করি, কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই কেন? দয়াল নবীজির উসিলায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের যদি বেয়াজ্জতি হয়, আল্লাহর হাবিবের বেয়াজ্জতি হইব। আল্লাহ কয় না, আমি আমার হাবিবকে বেয়াজ্জতি করতে চাই না, আমার হাবিবের উম্মতের বেয়াজ্জতি আমার হাবিবের বেয়াজ্জতি, তো আমি আল্লাহ তাআলা চাচ্ছি না আমার হাবিবকে বেয়াজ্জতি করতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না। তারপরে আদম আলাইহিস সালাম বললেন একটা অনুচিত কাজ করে আমি আদম আলাইহিস সালাম কে দিচ্ছি 360 বছর। কত বছর? আর আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন উম্মতেরা তারা একটা পাপ কইরা, একটা খারাপ কাজ কইরা 360 বছর কাঁদা লাগবে না, পরক্ষণে যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আদম আলাইহিস সালাম বললেন যে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য শুধু নির্দিষ্ট জায়গা নামাজের জন্য নির্ধারণ করেছিল, অর্থাৎ মসজিদ, খানাই কাবা, এই ধরনের জায়গার মধ্যে নামাজ পড়তে হইতো। কিন্তু আখেরি নবীর উম্মতেরা খেতে গেছে কাজ করার জন্য, নামাজের ওয়াক্ত হয়েছে, গামছা বিছাইয়া কিংবা গামছা ছাড়া বনের উপর আল্লাহু আকবার করে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদে হইব, খেতে আইলো, হবে কি হবে না? এই বরকত পাইলাম কোথায়? এই বরকত আমার দয়াল নবীজির কারণে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এত বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা তো বুঝি না। তো বলছিলাম আদব আল্লাহ পাকের হুকুমকে অমান্য করলে আল্লাহর সাথে বেয়াদবি হয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার হুকুম, অর্থাৎ আল্লাহর হাবিবের সুন্নাহ, আল্লাহর হাবিবের সুন্নতগুলি যদি কেউ অস্বীকার করে, ছেড়ে দেয়, সে আল্লাহর হাবিবের কাছে বেয়াদব উম্মত হিসেবে স্বীকৃতি হয়। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, সামাজিক কালচারাল কিছু আদব আছে।
একজন ব্যক্তি হিসাবে আমি 10টা আদব আমাকে সামাজিকভাবে আমাকে রক্ষা করতে হবে। আমি সেই 10টা আদবগুলি এখন আলোচনা করছি ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথমে হচ্ছে খাবারের আদব। নবীজি বলছেন আমার উম্মতেরা পৃথিবীতে যখন খাবার খাবে তখন বিসমিল্লাহ সাম্মিল্লাহ শুরু করতেই তারা কি বলবে? সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করবে। এটা খাবারের আদব, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া। যদি কেউ বিসমিল্লাহ বলে যায়, খাওয়ার প্রারম্ভে যদি মনে না থাকে, তাহলে খাওয়ার মাঝখানে বলবে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়াল আখিরুহু, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়াল আখিরুহু। এই দোয়া যদি বলে তাহলে খাবারের যে আদব সেটা হয়ে যায়। আর যদি আপনি খাবার খাচ্ছেন তো খাচ্ছেন, বিসমিল্লাহ কইছেন কিনা আপনার জীবনে কোনোদিন মন নাই, বিসমিল্লাহ কন কিনা কইছেন কিনা আপনার মনেই নাই, এরকম আপনি মানে বলদের মতো, গরুর মতো, পশু জানোয়ারের মতো আপনি খাবার খাচ্ছেন, বিসমিল্লাহ আপনি বলতেছেন না। কিন্তু খাবারের আদব হচ্ছে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া, বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করা, এটা আদব। খাবারের 2 নাম্বার আদব হচ্ছে ডান হাতে খাবার খাওয়া। আপনার ডান হাতে, অনেক সময় আমরা বাম হাতে পুরি খাই, সিঙ্গারা খাই, উক খায়, মজু খায়, পানি খায়, কলা খায়, অর্থাৎ বাম হাতে এই রুসুমটা আমাদের অনেকের মধ্যে পাওয়া যায়। বাম হাতে খাচ্ছি কলা, ডান হাতে সুলাইতেছি, বাম হাতে কামড় দিতেছি। বিশেষ করে আমরা এটা করে থাকি, কিন্তু এটা খাবারের আদব না। খাবারের আদব হচ্ছে আপনাকে ডান হাতে অবশ্যই খেতে হবে। যদি আপনি আদব রক্ষা না করেন তাহলে আপনি আল্লাহর কাছে বেয়াদব বলে সাব্যস্ত হবে। তাহলে আমরা যে কোনো খাবার খাবো কোন হাতে? ডান হাতে খাবার খাবো। নাম্বার 3, নিজের পাশ থেকে খাবার খাওয়া, অর্থাৎ 3-4 জনে একসাথে খাচ্ছেন, যেমন মুড়ি চানাচুর দিয়ে আপনারা খাচ্ছেন, বুট টুট সব আছে। ইফতারের সময় আমরা দেখি যেখানে বুট আছে ওইখানে গিয়ে খাবলা দিন, আছে না নাই? যে এই পাশে আমার এখানে বসি, বুট নাই, খাবলা দেয়, দূরের খাবলা দিয়া বুটের সাথে মিক্স করে তারপরে আমার মুখে দিলাম। কিন্তু এটা খাবারের আদব না। মুড়ি চানাচুর খাচ্ছেন, চানাচুর নাই, হেরেনা চানাচুর হয়েছে মিস্টারে ন খাবলাতে চানাচুর হেন তাই না, পরে আপনি খাইতেছেন না। ইসলামের আদব হচ্ছে আপনি যেখানে বসেছেন আপনার ঠিক সামনে যা আছে, যদি কিছু নাও থাকে অল্প, অর্থাৎ শুধু মুড়ি আছে, আপনি এটাই খাবেন। আর এটি হচ্ছে খাবারের আদব। এই আদব যদি আপনি রক্ষা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার খাবারের মধ্যে, আপনার জীবনের মধ্যে আল্লাহ বারাকা ঢেলে দিবেন। বলেন সুবহান। আমরা এগুলি মনে রাখতে হবে। দ্বিতীয়ত, খাবারের আদব চলে গেল। তারপরে হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনের উপর কোন আইন নিজের ভাবে তৈরি করা যাবে না। আল্লাহর হাবিব শরীয়তের যে বিধান তিনি প্রবর্তন করেছেন, ওই বিধান অনুযায়ী আমাদেরকে অবশ্যই চলতে হবে। যদি আমি বলি দূর দাড়ি রাখা কি ঝামেলা, কি লেগেছে, নবীজি বলছিল দাড়ি রাখতে, দূর খালি চুলকায়, এরকম কথা বলার সাথে সাথে লোকটা কুফরি করে, আর কুফরি করার কারণে সে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। লম্বা জুব্বা আমরা পড়ি, মৌলবীরা কি যে পরে, যদি আপনি এই ধরনের টিটকারি করেন লম্বা, ইসলামিক কোন ইউনিফর্ম নিয়ে, কোন ইসলামিক কোন জিনিস দিয়ে যদি আপনি কোনো ঠাট্টা বিদ্রুপ করেন, আপনার সাথে সাথে ঈমান চলে যায়, তওবা ছাড়া আপনার ঈমান নসিব হবে না। তারপর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কথা যাচাই করে কথা বলা। একজন আরেকজনের সাথে কত কথা আমাদের মধ্যে হয়, একজন একটা কথা আপনার নামে বলছে, আপনি যাচাই করছেন না, আপনি ডাইরেক্ট অ্যাকশন তার বিরুদ্ধে নিয়ে নিছেন না। আল্লাহর হাবিব বলছেন তোমার বিরুদ্ধে কোনো কথা বলে কথাকে যাচাই করে তারপরে তুমি সিদ্ধান্ত নিবে, যাচাই না করে কোনো সিদ্ধান্ত নিবে না। তারপরে হচ্ছে 4 নাম্বার, আকৃতি নিয়ে কথাবার্তা বলা। হ্যাঁ বাইচা, আরে হ্যাঁ কলা গাছ, হ্যাঁ ফ্যাট মুড়ল্লা, অর্থাৎ হ্যাঁ কাইল্লা, হ্যাঁ দইল্লা, এই ধরনের মন্তব্য আমরা করে থাকি সামাজিক ভাবে। একজনের পরে আরেকজন আমরা কটাক্ষ করে থাকি, এটা বিলকুল হারাম, করা যাবে না। একজন সে সুন্দর হোক, কালো হোক, দৈল্য হোক, সে খাটো হোক, বেটে হোক, লম্বা হোক, মোটা হোক, চিকন হোক, এটা সৃষ্টিকর্তার মহান রব্বে কারিমের সৃষ্টি। এই সৃষ্টি নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করতে পারবেন না। যদি করেন এটা কুফরি হবে, আল্লাহ তাআলা এটা মাফ করবেন না। তারপরে হচ্ছে কারো দোষ না খুঁজা, অর্থাৎ এমন কিছু মানুষ আছে আমাদের সমাজে গোয়েন্দাগিরি করে, সারাদিনে তার পিছনে পিছনে লাগিয়ে দেয়, দেহি হারে কোনো জায়গার মধ্যে বিপদে ফালাইতে পারেনি, বাতিজার ভূত একদিন ধরে দৈরা লই, অর্থাৎ তার পিছনে গোয়েন্দাগিরি করা। এই গোয়েন্দাগিরি করা হারাম, যারা করবেন কবিরা গুনাহ করবেন, এটা করা যাবে না। তারপর হচ্ছে গীবত করা। আমার অনুপস্থিতিতে, আমি আপনার সামনে উপস্থিত নয়,
আমার অনুপস্থিতিতে যদি আপনি আমার বদনাম করেন, আমার থাকুক আমার দোষ, আপনি যদি আমার দোষ নিয়ে সমালোচনা করেন, এটা গীবত। আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, 70 বার জিনা করা যে গুনাহ, একটা মানুষের গীবত করা তার চেয়ে জঘন্য গুনাহ। সুতরাং কোন মুসলমান হিসাবে এক মুসলমান আরেক মুসলমানের আমরা গীবত করতে পারি না, এটা হারাম, এটা করা যাবে না। তারপরে মন্দ নামে ডাকা, নাম হচ্ছে কালামিয়া, ডাহে কাল্যা ইভিয়ায়, নাম হচ্ছে রশিদ মিয়া, ডাহে রশিয়া এদিকায়, এরকম নাম বিকৃতি করে ডাকাডাকি হারাম। যদি করেন আপনার কবিরা গুনাহ করবেন। কারণ নাম আপনি বিকৃতি করে ডাকতে পারেন না, এই অধিকার আপনার নাই। আল্লাহর হাবিব বলছেন সাম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম ডাকো, সুন্দর নামে নাম ডাকো। কাউকে কটাক্ষ কইরা বিকৃতি ভাবে নাম উপস্থাপন করা হারাম, এটা কবিরা গুনাহ, এটা অন্যের হক নষ্ট করা। আপনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা না নিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। তারপর হচ্ছে আন্দাজে কথা বলা, কিচ্ছু জানে না, আন্দাজে একটা হয় এটা হইব, আন্দাজে কথা বলা হারাম, বলা যাবে না। তারপর হচ্ছে যে কোনো মানুষের দুষ্টুটু নিয়ে ঘাটাঘাটি করা, অর্থাৎ একজনের বিষয় নিয়ে আপনারা স্টলে বসে ঘাটাঘাটি করতেছেন, মানে তার দোষ খুঁজে বের করার জন্য, এগুলি করা যাবে না। সবসময় আল্লাহর হাবিব বলছেন তুমি কি করো, নিজের দোষ খুঁজো, সন্ধ্যা শেষে দিন শেষে নিজের 5টা দোষ আজকে তুমি বের করা, এটার উপর তুমি আলোচনা করো যে আজকে আমি এই খারাপ কাজ করছি। এরকম 5টা দোষ যদি প্রতিদিন বের করতে পারো, তাহলে কোনো একদিন তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, সুবহান। আর যদি দিন শেষে আপনি মানুষের 5টা দোষ আপনি উপস্থাপন করেন, আলোচনা করেন, কোনো একদিন আপনি শয়তান হয়ে যাবেন গা, ঈমান নিয়ে আপনি মরতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।